নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি সজনে ডাঁটা আলু দিয়ে দারুণ লোভনীয় মুখরোচক একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না। বানানো একেবারেই সহজ, একেবারে অল্প সময়ে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে খুব সহজে তৈরি করতে পারবেন। এখন গরম প্রায় পড়তেই শুরু করেছে, এই সময় কচি কচি সজনে ডাঁটা এইভাবে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। সজনে ডাঁটা, সজনে ফুল এই সময় খেলে বসন্ত রোগও প্রতিরোধ করে। আর এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজনে ডাঁটা বেশ উপকারী। হজমেও সহায়তা করে। ডায়াবেটিস রোগীদের জন্য সজনে উপকারী। সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের এই সজনে ডাঁটা আলুর রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে প্রায় 300 গ্রাম পরিমাণ সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে দেখুন এইভাবে উপরের আঁশটা ছাড়িয়ে নিয়ে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি অন্তর অন্তর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে সজনে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। দেখুন সমস্ত সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়ে সাথে কেটে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলুগুলোকে এভাবে লম্বা করে কেটে সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে, চেষ্টা করবেন অবশ্যই সর্ষের তেলে করতে। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে প্রথমে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। একটু লবণ আর হলুদ দিয়ে ভাজবো, তাহলে কালারটাও সুন্দর হবে, আর লবণ দেওয়ার কারণে আলুগুলো একটু নরমও হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দেব, ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কেটে রাখা সজনের ডাঁটা। সজনের ডাঁটাগুলোকেও একটু আলুর সাথে আরও 2 মিনিট মতো ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে সজনে ডাঁটা ভাজা যাবে না, তাহলে এর পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি, ভাজা হতে থাকুক। এই সময় দেখুন আমি একটা মশলা প্রথমেই রেডি করে রেখেছি। নিয়েছি 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ হলুদ সর্ষে, আর 2 চা চামচ নিয়েছি পোস্ত। আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও এটা করতে পারবেন, তাতেও খেতে ভীষণই ভালো লাগবে। আর চাইলে এক রকমের সর্ষে দিয়েও করতে পারবেন। এবার প্রথমেই দেখুন সর্ষে পোস্তগুলোকে শুকনো গুঁড়ো করে নিয়েছি, এতে করে পেস্ট করতে সুবিধা হবে, ভালো পেস্ট হবে। এবার সাথে যোগ করে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর যোগ করে দিলাম একটা টমেটো, এইভাবে ছোট করে টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে সর্ষেটা আর একদমই তেতো হবে না একটু লবণ দেওয়ার কারণে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব, একেবারে মিহি করে পেস্টটা করতে হবে। দেখুন এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষে পোস্ত পেস্টটাকে একটা বাটিতে ঢেলে রাখছি। এদিকে দেখুন প্রায় আরও 2 মিনিট মতো সজনে ডাঁটাগুলোকে আলুর সাথে ভেজে নিয়েছি। এবার সজনে ডাঁটা আলুগুলোকে তুলে রাখছি। সজনে ডাঁটা আলুগুলোকে তুলে নিয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন। এবার কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। কালো জিরে ভাজার সুন্দর গন্ধ বের হলে এখানে আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার অনেকেই এখানে বলতে পারেন
যে সর্ষে পোস্ত বেশি কষালে স্বাদ নষ্ট হয়ে যায় বা তেতো হয়ে যায়, কিন্তু একেবারেই তেতো হবে না। একবার আমার মতো এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না করে খেয়ে দেখুন, একদমই তেতো লাগবে না। আর সর্ষে যখন ব্যবহার করবেন, কালো সর্ষেটা অবশ্যই বড় দানার সর্ষে ব্যবহার করবেন, এতে করে সর্ষে আর তেতো হবে না। ছোট দানার যে রাই সর্ষেটা হয় সেটা পেস্ট করলে তেতো হয়। এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন আমি যোগ করে দিলাম ভেজে রাখা সজনে ডাঁটা আর আলু। সজনে ডাঁটা আলুগুলোকেও মশলার সাথে আরও 2 মিনিট মতন একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেখুন 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে সজনে ডাঁটা আলুগুলো সেদ্ধ হওয়ার পর জলটা শুকিয়ে যায়, খুব বেশি ঝোল না থাকে। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। আলু সজনে ডাঁটা প্রায় 50% সেদ্ধই আছে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব, অথবা সজনে ডাঁটা আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলু সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও একেবারে পারফেক্ট রয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। একটু মিষ্টি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যারা তরকারিতে চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আমার মনে হচ্ছে এখানে আরও একটু লবণ লাগবে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এই সময় একটু টেস্ট করে দেখতে হবে। আরও একবার নাড়াচাড়া করে রান্না করে নেব লবণ চিনিটা গলে আসা পর্যন্ত। দেখুন লবণ চিনি গলে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ছোট 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আরও একবার মিশিয়ে নেব, আর তেলটা দেওয়ার সাথে সাথে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদে সজনে ডাঁটা আলুর চচ্চড়ি। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যোগ করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। গরম গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে। আমি এবার সার্ভ করে দেব। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসবো দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।